হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো আজকে একটা ডাল বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি মুসুর ডাল ধুয়ে নিয়ে নিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো একটু অন্যরকমভাবে ডালটা বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি এখানে কড়াইতে সামান্য তেল দিয়েছি আর ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে যেই ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ওই ডালটা এর মধ্যে দিয়ে আমি একটু সামান্য অল্প সময় ভাজা ভাজা করে নিয়ে নেব। তো এইরকম ডালটা আমি প্রথমেই বানিয়েছি, তো খেতে ভীষণ টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। তো তোমরা চাইলে ঘরে একবার এরকম ডাল ট্রাই করে দেখতে পারো। তো তারপর ডালটাকে একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে তিতা করলা কেটে রেখেছিলাম ওটাকেও ডালের সাথে একটু সময় ভাজা ভাজা করে নিয়ে নেব। তো অনেকেই ভাবতে পারো যে তিতা হয়ে যাবে, বা তো তেমন কিছু হয়নি, ভালোই হয়েছে। তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো তারপর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। তারপর হলুদ গুঁড়ো আর সামান্য কালারের জন্য, এটা ঝাল হবে না, সামান্য কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা। তারপর স্বাদ অনুসারে আমি নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে সবকটাকে একসাথে ভালো করে মিক্স করে নেব। ডালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি টমেটো 3-4 পিস কেটে রেখেছিলাম ওটাকে আমি ওপর দিয়ে দিই, চাইলে আরও বেশিও দেওয়া যায়। তো আমার ডালের পরিমাণ একটু কম, তো তার জন্য আমি 4 টুকরোই টমেটোটা দিয়েছি। এই সব কটা মশলা ডালের সাথে একটু সময় নাড়াচাড়া করে এখন জল দিয়ে দেব, সামান্য পরিমাণেই জল দেব। একটু জলটা মানে বেশি হলে কিছু না, জাস্ট ডালটা সিদ্ধ হবে আর কি। তো আমি খুব সামান্যই জল দিয়েছি, কারণ ডালটা ভাজা ভাজা হতে হতে অলমোস্ট একটু সেদ্ধ হয়েছে, তার জন্য দিয়েছি। এই দেখো আমার ডালটা হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।